This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ভোট কেন্দ্র গিয়ে দিদিকেই ভুলে যাচ্ছেন মহিলারা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল মহিষাদল ব্লকের দুটি অঞ্চল নাটশাল 1 ও নাটশাল 2 গ্রাম পঞ্চায়েতে পৃথক দুটি শিবির পরিদর্শন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর সেখানে তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল ভুলে গিয়ে অন্য ফুল পছন্দ করেছেন মা বোনেরা, এটা করলে চলবে না, এমনটাই মন্তব্য উদয়নের। মায়েরা বললেন যে অ্যাকাউন্টে 500 টাকা 1000 টাকা হয়েছে, 1000 টাকা 1200 টাকা হয়েছে, এবার আর হেঁটে কেন ভোট দিতে যাব? এবার টোটো করে অটো করে ভোট দিতে যাব? ওই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ভোট দিতে যাওয়ার দরকার নেই। অনেক মা আছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে যে তাকে ওই টোটো ভাড়া করবার সুযোগ করে দিয়েছে তার কথা কিন্তু আর মনে রাখবেন না, দিয়ে অন্য ফুল পছন্দ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই ভুলে গেল। দিদিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। দিদি না থাকলে আমরা সবাই দুর্বল হয়ে যাব। আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে দিদিকেই ভুলে যাচ্ছেন, ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল ভুলে অন্য ফুল পছন্দ করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা। সজলবাবু সুপ্রভাত, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। লক্ষ্মীর ভান্ডার আমরা তো জানতাম যে মা বোনেদের মহিলাদের এমন একটা পরিষেবা, যে পরিষেবা তাদের উন্নতি হবে, তাদের ভালোর জন্য। এই পরিষেবা ভোটের জন্য এই এমন একটা বিষয় অনুরণিত হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কণ্ঠ থেকে, কি বলবেন? একজন ভদ্রলোকের ছেলে জানতাম আমি, কিন্তু কথাবার্তা শুনলে খুব মানসিক ভাবে আহত হই। লক্ষ্মী ভান্ডার দিয়েছে মানে ভোট দিয়ে দিতে হবে। আরে উদয়ন গুহ যে নিজের জন্মদাতা বাবাকে চোর বলে, তাকে কি আশা করেন? ওর শরীরে মোদির ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে, ওর রক্তে মোদির ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে। মোদি যদি সঠিক সময় ওনাকে ভ্যাকসিন না পাঠাতেন তাহলে আজকে ওনার 4 বছরের বাৎসরিক উদযাপন হয়ে যেত। আচ্ছা, এই বাংলার মানুষের ঘরে ঘরে প্রায় 88 কোটি মানুষকে এই লোকটা খাদ্যশস্য পাঠায়, মানে রেশন পাঠায় বিনামূল্যে। তার মানেই মোদিকে ভোট দিয়ে দিতে হবে। স্বচ্ছ ভারত অভিযানের বাথরুম, মাথার ছাদ যে লোকটা পাঠিয়েছে তাদেরকে তাহলে কারা ভোট দেবে? এইটা কোনো কথা নয়, কারণ দিদি দেয় না, ওটা আমার টাকা ঘুরে আমার কাছে আছে, সেটা মোদিও দেয় না, ওটাও সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, ওটা পাবলিক মানি। এই যে মানসিকতাটা যে এটা দিদি দিচ্ছে 1000, তার মানে তোর পুরো ফ্যামিলিকে ভোট দিতে হবে, এই যে নিম্ন রুচির মানসিকতা যখন শিক্ষিত লেখাপড়া জানা লোকেদের মুখ থেকে প্রকাশিত হয়, তখন মনে হয় যে আমরা কোন রাজ্যে বাস করছি। হ্যাঁ, 1000 টাকা দিয়ে ভোট দিতে বলছে, ওর দিদি 5000 টাকা দিয়ে পরিযায়ী শ্রমিককে ডেকে পাঠাচ্ছে। এই যে শুধু টাকার লোভ দেখানো। ধন্যবাদ সজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।